এই তো পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান-টান সেরে যাত্রা করে নিচ্ছি। কাদের কাদের বাড়িতে এই যাত্রার নিয়মটা করা হয়? মানে আমার শ্বশুরবাড়িতে যদিও নেই, কিন্তু আমার বাবার বাড়িতে আছে। তো এই বছর যেহেতু আমি বাবার বাড়িতেই আছি, তো সবকিছুই তোমাদের আমি দেখাচ্ছি। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং পাশে থাকবে। তো ঘরের পুজো যাত্রা শেষ করে চলে এসেছি জেঠিমনির ঘরে। আমাদের বাড়িতে আজ সরস্বতী পুজো হচ্ছে, তো এখানে অঞ্জলি সব কিছু নেব। ঠাকুরমশাই চলে এসেছেন এবং আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো এই প্রথমবার দেখছি বইয়ের সাথে মোবাইলও দেওয়া হয়েছে সরস্বতী মার কাছে। তো এখানে সবাই বসে গল্প করছে, ঠাকুরমশাই তো এদিকে পুজো করছেন, আর যাদের বই ছিল না তারা মোবাইল দিয়েছে সরস্বতী মায়ের কাছে, কারণ মা মোবাইলে আশীর্বাদটা দেবে। বই নিয়ে তো কী করবে, মোবাইলে সব পড়া ছিল। তো বিয়ের পরে প্রথমবার সরস্বতী পুজোতে আমি আছি বাবার বাড়িতে। অনেক বছর ধরে আসা হচ্ছিল না, কারণ ওই শ্বশুরবাড়ির দিকটা আমার তেমন চেনা জানা নেই বলে বেরোনো হয় না। আর ও যেহেতু বাড়িতে থাকে না, একদমই বেরোতে পারি না বিয়ের পর থেকে, ওই দিকে আমার কখনোই বেরোনো হয়নি। তো এই বছর বাবার বাড়িতে চলে এসেছি। তো সারাদিন কি করছি এবং কোথায় যাচ্ছি ঘুরতে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই তো আমাদের পুজো একদম শেষের দিকে, এখন আমরা অঞ্জলি নেব। তো আরেকটা কথা মাঝে বলছি, মানে মানুষ ভাবে এক, হয়ে যায় আরেক। তো তেমনি আমার লাইফটা, তো আমি সারাদিন কী ভেবেছি, কিন্তু শেষে আমার সাথে এমন কিছুই হলো না। আজ সরস্বতী পুজোর দিনও মনটা এতটাই খারাপ ছিল। তো যাই হোক, এখানে আর বেশি কিছু বলি না, ভিডিও দেখতে দেখতে তোমরা সবটাই জানতে পারবে। তো আমরা সবাই বসে পড়েছি, এখন অঞ্জলি নিচ্ছি। তো এটা ছিল দুপুরবেলার ভিডিও। মানে ঠাকুর আসতে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, আর ততক্ষণ পর্যন্ত আমি বেশ খুশিতেই ছিলাম, কারণ অনেক বছর পর নিজের জায়গাতে এসে পুজোতে আনন্দ করা। এবং এখানে যাদের দেখতে পাচ্ছ সবাই হচ্ছে আমাদের এক পাড়ারই ছেলেমেয়েরা। মানে খুব ভালো লাগছিল নিজের আপনজনদের মানে সাথে আনন্দ করে সারাদিন পুজোতে কাটানো। এই তো সরস্বতী মায়ের একটু ছোট ছবি তোমাদের দেখাচ্ছি, কারণ যেহেতু পুজোটা ঘরেই হয়েছিল তাই ভালো করে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি মায়ের। তো এখানে আমাদের পুজো শেষ করে আমরা, এই তো আমি প্রসাদ দিচ্ছিলাম। তো দুপুরবেলা পুজো তো শেষ হয়ে গেল, এবার আসছি বিকেলবেলার পার্টে। তো বিকেলবেলায় চলে গেলাম স্কুলে। সত্যি কি আমি স্কুলে গেলাম পুজোতে? তো এই ভিডিওতে পুরোটাই তোমরা জানতে পারবে। তো ভিডিওর শুরুতে আমি আমার ছোট্টবেলার বন্ধু বান্ধবী সকলকে জানাই, মানে তোরা যদি এই ভিডিওটা আমার দেখতে পাস তো তোদেরকে আমি বলছি সরি। আমি টাইমটা দিয়েও পুজোতে আসতে পারিনি, সেজন্য আমার ভীষণই খারাপ লেগেছিল। তো এই ভিডিওটা আমার ভাইকে দিয়ে আমি করাই। আমি ভীষণ মিস করেছি, যেতে পারিনি, কারণটা হচ্ছে আমার মেয়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর বেরোতে পারিনি। এই তো আমাদের স্কুল, যে স্কুলটাতে আমি 12 বছর পড়াশুনো করেছি, মানে এত শখ করে আমি এত দূর থেকে এসেছি পুজোতে বেরোবো বিকেলবেলা, কিন্তু আমি একটু বেরোতে পারিনি। তো সেজন্য ভাইকে বললাম, ভাই তুই একটু ভিডিও করে আমাকে এনে দিবি। কিছু করার ছিল না আমার জন্য, যদিও আমার ক্লাসমেটরা এসে অপেক্ষা করেছিল, আমাকে ফোন করেছিল এবং আমাকে বকেওছে, আবার রাতে আমাকে মেসেজ করেছিল যে কেন আসলি না। তো যাই হোক, নিজের আনন্দের থেকে এখন সন্তানের শরীর ভালো থাকা না থাকাটা বেশি ইম্পর্টেন্ট, এখানে আর কিছুই বলার নেই। কারণ যেহেতু মেয়ের শরীর ভালো ছিল না, তাই নিজের শখটাকেই বিসর্জন দিলাম। যদিও আবার কখনো এখানে আসতে পারি তাহলে অবশ্যই বেরোবো।